আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি চলে এসেছি ধানমন্ডির বহুতে। পুরো অ্যাড্রেসটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখানে আপনি পাবেন দারুণ অথেন্টিক থাই কুজিন আর অসাধারণ একটি অ্যাম্বিয়েন্স। চলুন দেখে নেওয়া যাক এই জায়গাটা সত্যিই কেমন। কিছু জায়গা আছে যেখানে ঢুকলেই মনে হয় শহরের ব্যস্ততা যেন দরজার বাইরেই থেকে গেছে। আজ আমরা এসেছি বহুতে, একটি থাই কুজিন রেস্টুরেন্ট যেখানে প্রতিটি মুহূর্ত আর প্রতিটা ডিশ যেন এক একটি আলাদা গল্প বলে। ভিতরে ঢুকতেই নজর কাড়বে এর সুন্দর, শান্ত আর আধুনিক সাজসজ্জা। অ্যাস্থেটিক একটা লুক। যারা বন্ধু, পরিবার কিংবা স্পেশাল কাউকে নিয়ে ভালো সময় কাটাতে চান, তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট। নরম আলো, শান্ত পরিবেশ আর নান্দনিক ইন্টেরিয়র সবকিছু মিলিয়ে এই রেস্টুরেন্টটি আপনাকে স্বাগত জানায় এক অন্যরকম অভিজ্ঞতায়। এই রেস্টুরেন্টের প্রত্যেকটি কর্নার যেন পিকচার পারফেক্ট, বহু থিমের আর অ্যাস্থেটিক একটা ভাইব তো অবশ্যই দিচ্ছে। আমার কাছে এই থিমটা আসলে অনেক ভালো লাগে, একদম থাই একটা ফ্লেভার আছে চারিদিকে। যারা ছবি তুলতে ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টের জন্য ছবি ভিডিও তুলতে পছন্দ করেন, তাদের জন্য আমি মনে করি এই রেস্টুরেন্টটি একটা পারফেক্ট প্লেস। রেস্টুরেন্টটি যেদিন আমরা গিয়েছিলাম মোটামুটি ফাঁকাই ছিল। আর আমি তো পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর প্রত্যেকটা কর্নারের থিমগুলো। আমার তো খুব ভালো লাগছিল, তাই আমি ক্যামেরাতে আপনাদের জন্য রেকর্ড করছিলাম, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম পুরো রেস্টুরেন্টটি। আপনারাও কিন্তু দেখে নিতে পারেন পুরো রেস্টুরেন্টের ভিউটি। এখন চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, খাবারে। আজ আমি ট্রাই করেছি তাদের জনপ্রিয় কয়েকটি থাই ডিশ। আজকে যদিও আমি কিছু সিম্পল খাবার অর্ডার করেছি, কারণ আমরা জাস্ট দুজনই ছিলাম, খুব বেশি খাবার আমরা ট্রাই করতে পারবো না। এই কারণে আমরা আমাদের পছন্দ মতো ফার্স্টে একটা স্যুপ অর্ডার করেছি, দেন দুটো মেন ডিশ। খাবারের প্রেজেন্টেশন একদম চোখ ধাঁধানো ছিল, আর সুগন্ধ থেকেই বোঝা যাচ্ছিল খাবারের স্বাদের দিক থেকেও এটি অসাধারণ হতে চলেছে। প্রথমেই ট্রাই করেছিলাম সি ফুড থাই স্যুপটি। এটা একদম থাই ফ্লেভার, অথেন্টিক থাই ফ্লেভার, এবং মশলার ভারসাম্য, তাজা উপকরণ, থাই টেস্ট সবকিছু মিলিয়ে সত্যিই দারুণ একটা অভিজ্ঞতা। যারা থাই খাবার পছন্দ করেন, তাহলে তাদের জন্য আমি মনে করি অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত এই জায়গাটা। এরপরে এসেছিল আমাদের মেইন ডিশগুলো, একটা থাই ফ্রাইড রাইস উইথ চিকেন এবং একটা চিকেন কারি অর্ডার করেছিলাম, সেটাও থাই টেস্টের। প্রত্যেকটা প্লেট শুধু খাবার নয়, যেন একটা শিল্পকর্ম। রং, টেক্সচার আর সুগন্ধ সব মিলিয়ে প্রথম দেখাতেই মন জয় করে নিয়েছিল। প্রতিটা খাবার টেস্ট করেই অনুভব করলাম এটাতে আসল থাই ফ্লেভারের ভারসাম্য। প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে মিলেমিশে গেছে, যা প্রতিটি বাইটকে করে তুলেছে স্মরণীয়। ভালো খাবার শুধু পেটই ভরায় না, সুন্দর কিছু মুহূর্তও তৈরি করে। আর তার সাথে যদি ইন্টেরিয়ার এবং এনভায়রনমেন্টটা এত বেশি পিকচার পারফেক্ট অ্যান্ড এত বেশি রোমান্টিক ভাইব দেয়, তাহলে তো কথাই নেই। আর সেই মুহূর্তগুলো উপভোগ করার জন্য বহু হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।
আপনি যদি থাই কুজিন লাভার হন কিংবা নতুন কোনো ফুড এক্সপেরিয়েন্স খুঁজে থাকেন, তাহলে বহু অবশ্যই আপনার লিস্টে থাকা উচিত। খাবার, অ্যাম্বিয়েন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স সবকিছু মিলিয়ে বহুতে আমার এক্সপেরিয়েন্সটা ছিল অসাধারণ। সুন্দর পরিবেশ, ভালো সার্ভিস আর সুস্বাদু খাবার সবকিছু মিলিয়ে এটি অবশ্যই একবার ভিজিট করার মতো একটি রেস্টুরেন্ট। আমি হয়তো আবারও ফিরবো নতুন কোনো স্বাদের খোঁজে, কারণ অনেকগুলো ডিশ কিন্তু আমার এখনো টেস্ট করা হয়নি। আমি চাইবো আমার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে আরও কিছু ডিশ এখান থেকে ট্রাই করতে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো খাবার উপভোগ করুন আর জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে উদযাপন করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন আপনার প্রিয় খাবার কোনটি আর এমন কোনো ফুড ব্লগ আপনারা দেখতে চান আমার চ্যানেলে, সেটি অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।